একটি ম্যাচ গরমের মাঝে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 80%-এর উপরে, জুভেন্টাসের খেলোয়াড়রা মাঠে, কিন্তু 60 মিনিটের পরে একজন খেলোয়াড় কোচের দিকে ইশারা করলেন, আমাকে বদলাও। তারপর আরেকজন, আমিও আর পারছি না। তারপর আরেকজন, এক এক করে জুভেন্টাসের শীর্ষ খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে আসতে চাইছেন। শরীর ভেঙে পড়ছে, পা চলছে না, শ্বাস নিতে কষ্ট, এবং সেই ম্যাচের তাপমাত্রা ছিল মাত্র 30 ডিগ্রি। এখন প্রশ্ন, 2026 বিশ্বকাপ আমেরিকা, জুন জুলাই, টেক্সাসে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়, ফ্লোরিডায় আর্দ্রতায় দম বন্ধ করে দেয়, ক্যালিফোর্নিয়া তাপপ্রবাহ। পৃথিবীর সেরা ফুটবলাররা সেই গরমে 90 মিনিট কিভাবে খেলবে? আজকের বিগ ইনসাইডে আমরা বিশ্লেষণ করব সেই প্রশ্নের উত্তর, বিজ্ঞান, ফিজিওলজি এবং ফুটবলের দৃষ্টিকোণ থেকে, এবং 2026 বিশ্বকাপের জন্য এটা কতটা চ্যালেঞ্জ সেটাও। জুভেন্টাসের ঘটনা কি হয়েছিল সেই ম্যাচে? জুভেন্টাসের সেই ম্যাচের কথা দিয়ে শুরু করা যাক। প্রি সিজন আমেরিকান ট্যুর, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা অনেক বেশি, মাঠের ঘাসের উপরে তাপমাত্রা আরো বেশি, কারণ ঘাস সূর্যের তাপ শোষণ করে এবং প্রতিফলিত করে। ফলে খেলোয়াড়রা যে তাপমাত্রায় খেলছিলেন সেটা বাতাসের তাপমাত্রার চেয়েও বেশি। 60 মিনিটের পরে খেলোয়াড়দের শরীর ভাঙতে শুরু করেছিল, পেশিতে টান, শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা, এবং সবচেয়ে বিপজ্জনক, ডিহাইড্রেশন, শরীরে জলের অভাব। জুভেন্টাসের কোচ দেখলেন এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া মানে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা। এই ঘটনা ফুটবল বিশ্বে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা গেছে, কারণ যদি 30 ডিগ্রিতে এই অবস্থা, তাহলে 40 ডিগ্রিতে বিশ্বকাপ। মানব শরীর এবং তাপ, বিজ্ঞান কি বলছে? মানব শরীর একটি অসাধারণ যন্ত্র, কিন্তু এই যন্ত্রের একটি সীমা আছে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা পরিশ্রম করি, পেশি কাজ করে এবং তাপ উৎপন্ন হয়। সেই তাপ বের করতে শরীর ঘাম ঝরায়, কিন্তু বাহিরের তাপমাত্রা বেশি হলে সেই ঘাম শুকানো কঠিন হয় এবং শরীর ঠান্ডা হতে পারে না। চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন পেশাদার ফুটবলার 90 মিনিটে 10 থেকে 13 কিলোমিটার দৌড়ান। এই পরিশ্রমে শরীর থেকে 2 থেকে 3 লিটার ঘাম বের হয় স্বাভাবিক তাপমাত্রায়, কিন্তু 35 ডিগ্রি বেশি তাপমাত্রায় সেই ঘাম 5 থেকে 6 লিটারে পৌঁছাতে পারে। এতটা জল হারালে পেশির শক্তি কমে, মস্তিষ্কের কাজ ধীর হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে, এবং সবচেয়ে বিপজ্জনক, হিট স্ট্রোক বা তাপ আঘাত, যা মৃত্যুর কারণ হতে পারে। 2022 কাতার, শীতকালে বিশ্বকাপ কেন হয়েছিল? 2022 সালে কাতার বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নভেম্বর ডিসেম্বরে, কারণ কারণ কাতারের গরম জুন জুলাইতে কাতারের তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে যায়। সেই তাপমাত্রায় বিশ্বকাপ অসম্ভব, কারণ ফিফা ক্যালেন্ডার পরিবর্তন করত। শীতকালে বিশ্বকাপ, এবং কাতার এয়ার কন্ডিশন স্টেডিয়াম তৈরি করত বিশাল খরচে, পরিবেশের উপরে বিশাল ক্ষতি করে, কিন্তু তারপরও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত হতো। কিন্তু 2026 সাল আমেরিকা, জুন জুলাইতে সেই সমস্যা আবার ভিন্ন রূপে। আমেরিকার আবহ 2026 বিশ্বকাপের বিভিন্ন ভেন্যু। 2026 বিশ্বকাপের আমেরিকার ভেন্যুগুলো দেখা যাক। নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, ডালাস, সান ফ্রান্সিসকো, মায়ামি, বোস্টন, সিয়াটল, হিউস্টন, কানসাস সিটি, ফিলাডেলফিয়া। প্রতিটি শহরের আবহাওয়া আলাদা। ডালাস টেক্সাস, জুন জুলাই গড় তাপমাত্রা 37 থেকে 42 ডিগ্রি। মায়ামি ফ্লোরিডা, আর্দ্রতা প্রচন্ড, 33 থেকে 35 ডিগ্রিতেও শরীর পুড়ে যায়, কারণ আর্দ্রতা। হিউস্টন টেক্সাস 38 থেকে 40 ডিগ্রি এবং ভয়ানক আর্দ্রতা। লস অ্যাঞ্জেলেস তুলনামূলক কম, 30 থেকে 35 ডিগ্রি। সান ফ্রান্সিসকো সবচেয়ে কম, 20 থেকে 25 ডিগ্রি। এবং সব ভেন্যু একরকম নয়, কিন্তু কিছু ভেন্যু খেলোয়াড়দের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হবে। হিট ইন্ডেক্স, তাপমাত্রার প্রকৃত অনুভূতি। শুধু তাপমাত্রা দিয়ে গরম বোঝা যায় না, আর্দ্রতার সাথে মিলিয়ে হিট ইন্ডেক্স বা ফিল লাইক টেম্পারেচার হিসাব করতে হয়। উদাহরণ দেওয়া যাক, মায়ামিতে তাপমাত্রা 33 ডিগ্রি, কিন্তু আর্দ্রতা 90%। হিট ইন্ডেক্স হয় 45 ডিগ্রির কাছাকাছি, শরীর অনুভব করে 45 ডিগ্রি। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভে বলছে হিট ইন্ডেক্স 41 থেকে 54 ডিগ্রির মধ্যে হিট স্ট্রোক সম্ভব, আর 54 ডিগ্রির উপরে হিট স্ট্রোক অত্যন্ত সম্ভব এবং বিপজ্জনক। এই অবস্থায় 90 মিনিট ফুটবল খেলা শুধু কঠিন নয়, চিকিৎসাগতভাবে ঝুঁকিপূর্ণ। তাপের ইতিহাস, মাঠে কি কি ঘটেছে? দেখুন, তাপ এবং ফুটবলের সমস্যা নতুন নয়, ইতিহাসে অনেক ঘটনা আছে। 2014 বিশ্বকাপে ব্রাজিলে কিছু ম্যাচে তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়িয়েছিল, ফিফা কুলিং ব্রেক চালু করেছিল।
30 থেকে 75 মিনিটে খেলোয়াড়রা পানি পান করার বিরতি পেয়েছিলেন। 2019 মহিলা বিশ্বকাপ ফ্রান্সে কিছু ম্যাচের তাপমাত্রা 38 ডিগ্রি, খেলোয়াড়রা মাঠে অসুস্থ হয়ে পড়েছিল। এশিয়ান ফুটবলার প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য বারবার একই সমস্যা, এবং সবচেয়ে ভয়ঙ্কর 2021 ইউইএফএ ইউরোতে ডেনমার্কের ক্রিস্টিয়ানো এরিকসন মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেটা তাপের কারণে ছিল না, কিন্তু তীব্র শারীরিক চাপে হৃদয়কে কতটা ঝুঁকিতে পড়তে পারে সেটা দেখিয়েছিল। ফিফার পরিকল্পনা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফিফা কি এই সমস্যা সম্পর্কে জানে? অবশ্যই, এবং তারা পরিকল্পনা করছে, কিন্তু প্রশ্ন হলো সেই পরিকল্পনা যথেষ্ট কিনা। প্রথমত, ম্যাচের সময় পরিবর্তন। সবচেয়ে গরমের ভেন্যুতে বিকাল বা সন্ধ্যায় ম্যাচ, দিনের সবচেয়ে গরমের সময় দুপুরে কোনো ম্যাচ না। দ্বিতীয়ত, পোলিং ব্রেক 30 এবং 75 মিনিটে 3 মিনিটের বিরতি, পানি পান এবং ঠান্ডা হওয়ার সুযোগ। তৃতীয়ত, স্টেডিয়ামে মিস্টিং সিস্টেম, পানির কুয়াশা ছড়িয়ে তাপমাত্রা কিছুটা কমানো। চতুর্থত, চিকিৎসা দলের শক্তিশালী করা, প্রতিটি ম্যাচে হিট স্ট্রোকের জন্য প্রস্তুত। কিন্তু এই ব্যবস্থাগুলো কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন হয়তো না। খেলোয়াড়দের শরীর কে বেশি ঝুঁকিতে? সব খেলোয়াড় একরকম ঝুঁকিতে নেই। কিছু খেলোয়াড় বেশি ঝুঁকিতে, কিছু কম। প্রথমত, শরীরের ওজন। ভারী খেলোয়াড় বেশি তাপ উৎপন্ন করেন এবং তাপ বের করতে বেশি কষ্ট হয়। সেন্টার ব্যাক এবং স্ট্রাইকার যারা শারীরিকভাবে বড়, তাদের ঝুঁকি বেশি। দ্বিতীয়ত, গায়ের রং। এটা বৈজ্ঞানিক সত্য। কালো বা গাঢ় রঙের পোশাক বেশি তাপ শোষণ করে, কিন্তু খেলোয়াড়দের শরীরের রং তাপ নিয়ন্ত্রণে সরাসরি প্রভাব ফেলে না। তৃতীয়ত, পূর্ববর্তী অভিজ্ঞতা। যে খেলোয়াড়রা গরম আবহাওয়ায় খেলতে অভ্যস্ত, তারা তুলনামূলকভাবে ভালো থাকেন। ব্রাজিল, মেক্সিকো, সেনেগাল খেলোয়াড়রা ইউরোপীয় খেলোয়াড়দের চেয়ে সম্ভবত ভালো সামলাতে পারবেন। অ্যাক্লিমাটাইজেশন, প্রস্তুতির বিজ্ঞান। ফুটবল দলগুলো কিভাবে প্রস্তুতি নিচ্ছে? বিজ্ঞান বলছে গরম আবহাওয়ায় খেলার আগে শরীরকে সেই আবহাওয়ায় অভ্যস্ত করতে হয়। এটাকেই বলে অ্যাক্লিমাইজেশন। বিশ্বকাপের কমপক্ষে 2 সপ্তাহ আগে দলগুলো গরম আবহাওয়ায় প্রশিক্ষণ নেয়। শরীর ধীরে ধীরে মানিয়ে নেয়। ঘামের পরিমাণ বাড়ে, কিন্তু শরীর থেকে লবণ কম হারায়। রক্তের পরিমাণ বাড়ে, হৃদস্পন্দন নিয়ন্ত্রিত থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মস্তিষ্ক গরমের সাথে মানিয়ে নেয়। ইউরোপের দলগুলো বিশ্বকাপের আগে গরম আবহাওয়ায় প্রশিক্ষণ শিবির করবে। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড সবাই এই পরিকল্পনায়। কিন্তু 2 সপ্তাহের প্রস্তুতি সারা জীবনের গরম অভিজ্ঞতার বিকল্প নয়। পোশাক এবং প্রযুক্তি। বিজ্ঞান কিভাবে সাহায্য করছে? গরমের বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ফুটবল জার্সি আর শুধু কাপড় নয়, এটা উন্নত ফ্যাব্রিক যা ঘাম দ্রুত শুকায়, তাপ কমায় এবং শরীরকে ঠান্ডা রাখে। আইস ভেস্ট, খেলার আগে এবং হাফ টাইমে খেলোয়াড়রা বরফ ভর্তি জ্যাকেট পরেন, শরীরের তাপমাত্রা দ্রুত কমে। কোল্ড টাওয়েল, ঘাড়ে এবং মাথায় ঠান্ডা তোয়ালে তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর। হাইড্রেশন ট্র্যাকার, খেলোয়াড়দের শরীরে সেন্সর, রিয়েল টাইমে কতটা পানি হারাচ্ছেন, কতটা পানি পান করতে হবে, সব ডেটা। কোচিং স্টাফের কাছে এই প্রযুক্তি জীবন বাঁচাতে পারে, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে প্রযুক্তির সীমা আছে। জলবায়ু পরিবর্তন 2026 কেন আরো কঠিন হবে? দেখুন, 2026 সালের গরম 2024 বা 1994 এর মতো নয়, কারণ জলবায়ু পরিবর্তিত। পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর বাড়ছে, এবং 2026-এ গ্রীষ্মকাল আগের যে কোনো বছরের চেয়ে উষ্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2023 সালে টেক্সাসের তাপমাত্রা ডালাসে টানা 30 দিন 40 ডিগ্রির উপরে। 2024 সালে আরো বরফ, 2025-এ আরো বেশি। বিশেষজ্ঞরা বলছে 2026-এর জুন জুলাই আমেরিকায় অত্যন্ত গরম হওয়ার সম্ভাবনা, এবং বিশ্বকাপের মঞ্চে এই গরম খেলোয়াড়দের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ। কোন দল সুবিধা, কোন দল ঝুঁকিতে? 2026 বিশ্বকাপে তাপমাত্রার কারণে কিছু দল সুবিধা, কিছু দল ঝুঁকিতে। সুবিধায় থাকবে ব্রাজিল, গরম আর্দ্র আবহাওয়ায় খেলতে অভ্যস্ত। মেক্সিকো একই কারণে। সেনেগাল এবং পশ্চিম আফ্রিকার দলগুলো তীব্র গরমে অভ্যস্ত। মরক্কো, মধ্যপ্রাচ্যের দেশগুলো ঝুঁকিতে থাকবে। উত্তর ইউরোপের দলগুলো, স্ক্যান্ডিনেভিয়া দেশ, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত। আমেরিকার গরমে তাদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ। এবং জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এরাও, কারণ ইউরোপে গ্রীষ্ম তুলনামূলক ঠান্ডা। ফিনিশিং লাইনের প্রশ্ন, ফাইনাল কোথায়? 2026 বিশ্বকাপের ফাইনাল
মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, নিউ ইয়র্কের কাছে। জুলাই মাসে নিউ ইয়র্কের তাপমাত্রা সাধারণত 28 থেকে 35 ডিগ্রি, তুলনামূলক সহনীয়। আর্দ্রতাও মায়ামি বা হিউস্টনের মতো ভয়ঙ্কর নয়। কিন্তু গ্রুপ পর্ব, যেখানে দলগুলো সবচেয়ে বেশি ম্যাচ খেলবে, সেখানে ডালাস, মায়ামি, হিউস্টন আছে। এই ভেন্যুতে গরমে নিজেদের সেরা দেখতে পারা আর ফাইনালের জন্য শরীর টিকিয়ে রাখা দুটো বিশাল চ্যালেঞ্জ একসাথে। জুভেন্টাসের সেই ম্যাচে 30 ডিগ্রিতে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যেতে চেয়েছিলেন। বিশ্বকাপে 38 থেকে 42 ডিগ্রিতে কি হবে? বা বলছেন সব ব্যবস্থা আছে, পোলিং ব্লেক আছে, মিস্টিং সিস্টেম আছে, চিকিৎসা দল আছে। কিন্তু বিং ইনসাইড একটি প্রশ্ন করতে চায়, বিশ্বকাপ কি খেলোয়াড়দের জন্য নাকি বাণিজ্যের জন্য? যদি খেলোয়াড়দের জন্য হয়, তাহলে মায়ামি বা ডালাসে দুপুর 3টায় ম্যাচ, খেলোয়াড়দের স্বাস্থ্যের প্রতি সম্মানের অভাব। যদি বাণিজ্যের জন্য হয়, তাহলে আমেরিকার টেলিভিশন সময়, স্পন্সরের চাহিদা, সবকিছু খেলোয়াড়দের সুরক্ষা দেখে বড় হয়ে যায়। 2026 বিশ্বকাপ পৃথিবীর দলে আমেরিকার টেলিভিশন সময়, স্পন্সরদের চাহিদা, সবকিছু খেলোয়াড়দের সুরক্ষার চেয়ে বড় হয়ে যায়। 2026 বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। কিন্তু উৎসবের আলোর নিচে একটা সত্য আছে, ফুটবল খেলেন মানুষ, এবং মানুষের শরীরের একটা সীমা আছে। সেই সীমাকে সম্মান করাটাই সত্যিকারের ফুটবলের প্রতি ভালোবাসার প্রকাশ। বিগ ইনসাইড সত্যের সন্ধানে।